আসসালামু আলাইকুম। দেখেন একসাথে অনেকগুলো বই নিয়ে বসে আছি। আসলে একেকটা বই থেকে একেকটা স্টোরি তো। তো এর জন্য বইগুলো নিয়ে একবারে বসেছি। যাতে একেকটা বই থেকে যখন স্টোরিটা আপনাদের বলছি আমি বইটার রেফারেন্স সাথে, সাথে দিয়ে দিতে পারি। এখন আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেই গল্পটার নাম হচ্ছে দ্য এঞ্জেল অফ ডেথ। তো আমি এখন গল্পে চলে যাই। জ্ঞানী নবী সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন দরবারে বসতেন। একদিন কি হলো, উনি ওনার দরবারে বসেছিলেন ওনার সকল দরবারের মানুষজনদের নিয়ে। এমন সময় একটি লোক পিছন থেকে দৌড়ে ছুটে তার কাছে আসলো। তো সুলাইমান জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এত উত্তেজিত কেন, কি হয়েছে? তো লোকটি বলল যে আমাকে আজরাইল মৃত্যুর দূত এমন ভাবে আমার দিকে তাকিয়েছে, আমার বোধহয় আজকেই শেষ দিন, আমি বোধহয় আজকেই মারা যাব। তার এই রাগান্বিত দৃষ্টি দেখে বুঝতে পেরেছি আমার আর রক্ষে নেই। আপনি একটা কাজ করেন, আপনার যেই বাতাসের যান আছে আমাকে আপনি ভারতবর্ষে পাঠিয়ে দেন। ভারতবর্ষে পাঠিয়ে দিলে আমি হয়তোবা তার ওই ভয়ঙ্কর ক্রোধান্বিত দৃষ্টি থেকে রক্ষা পাবো। তো সুলাইমান বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাহক বলে দিচ্ছি, সে আপনাকে নিয়ে যাবে, ভারতবর্ষে নিয়ে যাবে। তো পরের দিন দেখা গেল সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে দরবারে বসেছিলেন এবং ওই মুহূর্তে উনি দূর থেকে আজরাইলকে দেখতে পেলেন। আজরাইলকে যখন দেখতে পেলেন উনি ডাক দিলেন। তো ডাক দেওয়ার পর উনি আজরাইলকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, গতকালের তোমাকে দেখে উত্তেজিত হলো, ভয় পেলে, তুমি তাকে এরকম রাগান্বিত কেন দৃষ্টি দিয়েছিলে, তুমি কেন তাকে তাকে এরকম ভয় কেন দেখাচ্ছিলে? পরে উনি বলছে, আমি তো তাকে ভয়ের দৃষ্টি তাকাইনি, আমি কৌতূহলের দৃষ্টি তাকিয়েছিলাম। আমি তাকে দেখে অবাক হচ্ছিলাম এটা ভেবে যে তার মৃত্যু কালকে ভারতবর্ষে লেখা আছে কিন্তু সে আজকে এখানে বসা। আমি তাকে দেখে অবাক হচ্ছিলাম এটা ভেবে যে এত দ্রুত সে কিভাবে ভারতবর্ষে একদিনের মধ্যে যাবে এবং আমি কালকে ভারতবর্ষে গিয়ে তার যান কবজ করব। এই জিনিসটা দেখে আমার অবাক লাগছিল। আমি কৌতূহলের দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম, তাকে রাগান্বিত দৃষ্টিতে নয়। তো এই গল্পটার মানে শেষে যে প্রশ্নটি আপনাদেরকে করব আমি বলেছিলাম, প্রশ্নটি হচ্ছে, যখন তুমি জীবনের সবকিছুকে লোভ লালসার নজরে দেখো তখন কার কাছ থেকে পালানোর আশা করো? নিজের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে? এটা কি আদৌ সম্ভব? তো গল্পটা বলতে বলতে আমার মাঝ দিয়ে গুজবাম্পস চলে এসেছিল শেষের দিকে। সো আপনাদের শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন।